তো নমস্কার বন্ধুরা, আজকে তোমার সঙ্গে আলোচনা করবো আমাদের দেশের প্রধানমন্ত্রী 4ই জানুয়ারি 2024 একটা ফটো খালি পোস্ট করেছে। ব্যাস, সেই নিয়ে একদম তোলপাড় হয়ে গেছে সারা দুনিয়া। আর একটা দেশের সেই ফটো তো পোস্ট করার পর একটা দেশের 3খানা মন্ত্রী সাসপেন্ড হয়ে গেছে। সেই দেশের 25% শেয়ার মার্কেট বা জিডিপি ডাউন হয়ে গেছে। প্রায় 25% বেকার হয়ে গেছে লোক। আর বুকিং ক্যান্সেল হয়ে গেছে 3000। আর 2500 ফ্লাইট একদিনে বুকিং ক্যান্সেল হয়ে গেছে। তো বুঝতে পারছি আমি কোন কথা বলছি। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা খুব ট্রেন্ড হচ্ছে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ বয়কট মালদ্বীপ। মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী এক জায়গায় ঘুরতে গেছে, সেই বিষয় নিয়ে একটা ফটো পোস্ট করেছে। কোনো দেশের নাম পর্যন্ত উল্লেখ করেনি। সেই দেশ যে আমি আমার দেশের কথা বলেছি, যেমন ইন্ডিয়ায় আমরা যেমন থাকি, সেখানে আমরা বিভিন্ন রকম ছবি বা পিকচার শেয়ার করে থাকি। সেখানে ছবিটা পোস্ট করেছে, তাতেই একটা দেশের ঘুম উড়ে গেছে, সেটা হচ্ছে মালদ্বীপ। আর সেই ফটো পোস্ট করা নিয়ে মালদ্বীপের বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম কথা বলেছে, আমাদের ভারতকে অনেক নিচু করে দেখিয়েছে যে আমাদের ভারত নাকি এরকম মালদ্বীপের মতো কোনো হতে পারবে না। সেই ফটোটা ছিল সে আমাদের লাক্ষাদ্বীপ, আমাদের পশ্চিম দিকে মানে ওয়েস্টার্ন দিকে যে লাক্ষাদ্বীপ আছে তোমরা জানো, একটা দ্বীপ আইল্যান্ড মতো। সেই লাক্ষাদ্বীপের একটা ফটো পোস্ট করেছিল, সেইটাকে নিয়ে তোলপাড় হয়ে গেছে সারা সোশ্যাল মিডিয়াতে, সারা দুনিয়াতে। ব্যাস, এই যে হয়েছে, তারা যে এরকম মন্তব্য করেছে তাদের মালদ্বীপের যে নেতারা, ব্যাস এতে এই তারা এরকম মন্তব্য করাতে তারা আজকে প্রায় হাতে নাতে বুঝতে পেরেছে যে আমরা কাদের সঙ্গে বা কাদের বিষয় নিয়ে কাদেরকে নিয়ে এরকম মন্তব্য করেছি। আজকে তাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। তারা ভাবছে কার সম্বন্ধে কিছু বললাম, সে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিছুই করেনি, যা করেছে আমাদের ভারতীয় নাগরিকরা। যখন আমাদের ভারতকে নিচু দেখানো হয় বা কিছু করা হয়, তখন আমাদের ভারতীয়রা সবাই একত্রিত হয়ে আমরা কোনো দেশের ক্ষেত্রে প্রচেষ্ট করি। আর সেটাই আজকে হয়েছে। এই জন্য আমি আমার ভারতীয় সকল নাগরিককে জানাই, যারা এইভাবে প্রোটেস্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এই সময়ে যারা আমাদের ভারতকে আঙ্গুল দেখিয়েছে তাদেরকে সমান করে চোখে চোখ দেখিয়ে সেরকমভাবে প্রতিবাদ করেছে। শুধুমাত্র আমাদের ভারতীয় নাগরিকরা নয়, আমাদের সেলিব্রিটিরাও সেমভাবে প্রোটেস্ট করেছে। শাহরুখ খান থেকে শুরু করে অক্ষয় কুমার, আমাদের অমিতাভ বচ্চন, টাইগার শ্রফ, সবাই, অনিল কাপুর, সবাই এই মালদ্বীপকে অনেক রকম, যারা মালদ্বীপকে আগে ভালোবাসত, কারণ আমাদের ভারতীয়রা প্রচুর প্রতি বছর এই মালদ্বীপে যেত ট্যুর করতে বা হানিমুন করতে, ঘুরতে যেত অ্যাডভেঞ্চারের জন্য। এই আমাদের ভারতীয়রাই ছিল সব থেকে বেশি মালদ্বীপে যাওয়া ট্যুরিস্ট। আর সেই ভারতীয়কে যত না উল্টা পাল্টা কথা সেখানকার যারা রাজনৈতিক নেতারা বা লোকেরা বলেছে, আজ সেই কথা বলার পরিণাম তাদের আজকে ভুগতে হচ্ছে। আর এই ক্ষেত্রে আমাদের নাগরিকরা, ভারতের নাগরিকরা যেভাবে প্রোটেস্ট করছে, তারা তো করছে, পরবর্তীকালে যেমন আরও বেশি করে প্রোটেস্ট করবে। আমি চাইবো যাতে মালদ্বীপকে যেমন যেভাবে তারা আমাদেরকে মানে শিক্ষা দিচ্ছে বা আমাদেরকে যেভাবে নিচু দেখিয়েছে, তাদেরকেও সেইভাবে সেই পায়ে নিচে দেখাচ্ছে। এই ছোট্ট একটা আইল্যান্ড, তারা নাকি আমাদের ভারতের সঙ্গে লড়তে যাচ্ছে। ভাবা যায়? সন্তান কখনো বাবার সঙ্গে লড়তে পারে? এই ছোট্ট একটা আইল্যান্ড সে এখন ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চাইছে। আর এই ক্ষেত্রে আমাদের শুধু ভারতীয় নাগরিকরা থেমে নেই, আমাদের যে রতন টাটা, তার এই কথা শোনার পর থেকে সে 2026-এর মধ্যে লাক্ষাদ্বীপকে এমন একটা জায়গায় পৌঁছে দেবে যে বড় বড় এর পরবর্তীকালে বিদেশ থেকে ট্যুরিস্টরা আসবে আমাদের এই লাক্ষাদ্বীপে। 2026-এর মধ্যে টার্গেট রেখেছে আমাদের যে রতন টাটা। এছাড়া বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, রতন টাটা যখনই যাবে তোমরা বুঝতেই পারছো, তখন সঙ্গে সঙ্গে তো কত বড় ইন্ডাস্ট্রি বা কত কত বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল আছে তারা আসবে। তাহলে বুঝতে পারছো পরবর্তীকালে লাক্ষাদ্বীপ কোথায় চলে যাবে। আর এখন রিসেন্ট
মানে গুগলের সব থেকে সার্চ করা টপিক বিষয় হলো হচ্ছে লাক্ষাদ্বীপ। যেমন ট্যুরিস্ট হ্যাশট্যাগ ট্যুরিস্ট লাক্ষাদ্বীপ সেরকম সার্চ হচ্ছে, সেরকম বয়কট মালদ্বীপ, এই দুটো ট্রেন্ড এখন সোশ্যাল মিডিয়ায় খুব চলছে। আর সোশ্যাল মিডিয়ায় আজ এই এমন জায়গাটা ভূমিকা তৈরি করেছে যাতে লাক্ষাদ্বীপকে তার নিজের মানে ভারতের পায়ের তলায় রেখে এসছে। কিছুদিন আগে যেমন বাংলাদেশ করেছিল ঠিক সেরকম আজ লাক্ষাদ্বীপ সেরকম হচ্ছে। কারণ আমাদের ভারত সে আগের ভারত নেই। আজকালকার দিনে ভারতের সঙ্গে কিছু করতে গেলে বা ভারত কিছু বলতে গেলে তাকে ভেবে চিনতে বলতে হবে এবং ভারতের কথা শুনতে হবে। আজ ভারত এই জায়গায়, মানে আমাদের যে অনলাইন বুকিং, রুম বুকিং সিস্টেমে যে মেক মাই ট্রিপ তো মালদ্বীপের কোনো বুকিং নিচ্ছে না, ক্যান্সেল করেছে তাদের সার্ভিস থেকে। তাই ইজি মাই ট্রিপ, এই দুটো সংস্থা আছে ভারতীয় যারা, তারা তো মালদ্বীপ বুকিং করে নিচ্ছে না। আর আমি ভারতীয় নাগরিকদের বলবো যারা মালদ্বীপ বুকিং করেছিলে তারা তো আমি জানি ক্যান্সেল করে, যদি কেউ যায়ও তার তো হয় 12টা বেজে যাবে। আমার তো মনে হয় না এই সময় কেউ যাবে ভারতীয় নাগরিকরা, বা আগে কেউ যাবে। আমি তো বলে এর পরবর্তীকালে হয়তো সবাই মালদ্বীপ বয়কট করে লাক্ষাদ্বীপে যাবে ঘুরতে। এটাই করা উচিত, কেননা ভারতীয় যে ইকোনমি যে টাকা সে যেন ভারতীয় থাকে এবং ভারতীয় ইকোনমি যেন গ্রোথ করে, এটাই আমরা চাইব। ভালো হয়েছে একদিকে মালদ্বীপ আমাদের এরকমভাবে বলেছে, আমাদের শিক্ষা হয়েছে। এবার আমরা আমাদের ভারতকে আরও মজবুত করব, আরও আত্মনির্ভর করব, আরও শক্তিশালী করে তুলব। তো এইটুকু তোমাদের বলার ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলো না। যদি আমার চ্যানেল নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে জয় হিন্দ, বন্দে মাতরম।